আমরা অবশ্যই চেষ্টা করব যাতে পরের রাউন্ডে যাওয়ার। উজবেকিস্তান ম্যাচ আছে এখন আমাদের হাতে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। চীনের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দিয়ে সমর্থকদের মনে আশা জাগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে সেই ধার আর ধরে রাখতে পারল না লাল সবুজের প্রতিনিধিরা। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত 5-0 গোলের বড় ব্যবধানে হার মানতে হয়েছে বাংলাদেশকে। তবে 12 দলের নারী এশিয়ান কাপে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখন সবার দৃষ্টি আগামী 9 মার্চের উজবেকিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচটি হতে পারে আফিদাদের জন্য ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শেষে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার। উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সীমাবদ্ধতাগুলো ভালোভাবেই বুঝেছেন তিনি। তবে আফিদা হারের হতাশাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান। যেহেতু নর্থ কোরিয়া ওয়ার্ল্ডের 9 নম্বর র্যাঙ্কিং টিম, তো অবশ্যই ওরা ভালো খেলবে আমরা জানি, তারপরে আমরা ফাইট করার চেষ্টা করছি। শিখেছি যে ভুল ত্রুটিগুলো হয়েছে আমাদের, আমরা পরের ম্যাচে যেন ভুল ত্রুটিগুলো না করি, উজবেকিস্তানের সাথে যেন ফাইট করতে পারি। সিডনির গরম এদিন বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, তবু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তারা। তীব্র গরম আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের ক্লান্তি থাকলেও অধিনায়ক আফিদা খন্দকারের কণ্ঠে শোনা গেছে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে পরের রাউন্ডে যাওয়ার। উজবেকিস্তান ম্যাচ আছে এখন আমাদের হাতে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। আজকের বড় হার থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে মেয়েরা কি পারবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে? উত্তর মিলবে 9 তারিখের ম্যাচ শেষেই। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।